খুব শীঘ্রই ইত্যাদি মাদ্রাসাগুলো এমপিওভুক্তির আওতায় আনা হবে। আর এমপিওভুক্তির যে আওতায় আনা হবে এখানে কোন কোন শর্তগুলো পূরণ হলে ইত্যাদি মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে এ প্রসঙ্গে একটি পত্রিকায় বিস্তারিত একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। এখানে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে এমপিওভুক্তির আবেদন হচ্ছে 8 থেকে 15 জুলাই। এর আগে 3 জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এটা পরিবর্তিত হয়ে 8 থেকে 15 জুলাই। এটি শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, তাছাড়া এটি গ্রহণযোগ্য হবে না ডাক যোগাযোগে বা পত্রের মাধ্যমে। আর এখানে যে শর্তগুলো পূরণ করতে হবে তাহলে আপনারা যে আবেদন করতে পারবেন এমপিওভুক্তির জন্য, 1 নম্বর হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রতিষ্ঠানের হালনাগাদ স্বীকৃতি থাকতে হবে। আর এই নীতিমালা পরিশিষ্ট ক খ গ প্রদত্ত শর্তাদি পূরণ করতে হবে। এখানে ক খ গ পরিশিষ্ট এখানে শর্তগুলো বলা হয়েছে, আমি পরে বলে দিচ্ছি। তারপর হচ্ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জনবল কাঠামো অনুযায়ী শিক্ষক কর্মচারী নিয়োজিত থাকতে হবে, অনুমোদিত ম্যানেজিং কমিটি থাকতে হবে, ট্রাস্ট সংস্থা পরিচালিত কোনো স্বতন্ত্র ব্যক্তি মাদ্রাসাকে এমপিওভুক্তির জন্য ট্রাস্ট সংস্থার অনুমোদন সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান ম্যানেজিং কমিটির সভাপতি যত স্বাক্ষরে আবেদন দাখিল করতে হবে। এমপিওভুক্তির ক্ষেত্রে অনুদানভুক্ত ইত্যাদি মাদ্রাসাকে অগ্রাধিকার প্রদান করা হবে। এমপিওভুক্তির শর্ত পূরণ করা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির নিশ্চয়তা প্রদান করে না। সরকারের আর্থিক সামর্থ্য অনুযায়ী প্রতিষ্ঠান এমপিওভুক্তি করা হবে। আর এর নীতিমালার পরিশিষ্ট ক স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা স্থাপনের ন্যূনতম চাহিদা শর্ত এবং পরিশিষ্ট খ স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা প্রদানের অনুমতির ন্যূনতম চাহিদা শর্ত। পরিশিষ্ট কতে নিরীক্ষিত মাদ্রাসা দ্রুত জমার পরিমাণ ব্যক্তি নামে যদি করা হয় মাদ্রাসাটি সে কত টাকা জমা দিতে হবে এ প্রসঙ্গে এখানে বলা হয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আবার পরিশিষ্ট কতে মাদ্রাসা ভবন নিজস্ব ভবন তহবিল পাঠাগার সম্পর্কে বলা হয়েছে। তার পরিশিষ্ট গতে হচ্ছে আপনার শিক্ষার্থীর সংখ্যা কত থাকতে হবে, আর বার্ষিক পরীক্ষায় কত অংশগ্রহণ করতে পারবে এটা সম্পর্কে। আবার বার্ষিক পরীক্ষা প্রতি শ্রেণীতে পাস কত করতে হবে, ন্যূনতম 12 জনের কথা বলা হয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তারপর শিক্ষক হতে আবার প্রধান শিক্ষক কতজন, আবার আপনার সহকারী শিক্ষক এখানে তাই বলা হয়েছে। আর কি কি ন্যূনতম যোগ্যতা লাগবে এখানেও তাই বলা হয়েছে, আপনারা অবশ্যই বিস্তারিত দেখে নেবেন। আমি যদি বলি তাহলে অনেকটাই ভিডিওটা লম্বা হয়ে যায়, তো আপনারা অবশ্যই দেখে নেবেন। এই হচ্ছে ইফতিদায়ী মাদ্রাসার এমপিওভুক্তি শর্তাবলীগুলো সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।